আপনি কেন এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন যাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন জড়িত? যারা আমাদেরকে এই ধরনের আদর্শের প্রতি উদ্বুদ্ধ করেছেন তাদের বক্তৃতা বিবৃতি শুনে আমরা আদর্শিত হই। ট্যাগিংয়ের রাজনীতির চাইতে আমার কাছে বিউটিটা ভেরি ইম্পর্টেন্ট। এটাই আপনার প্রথম এবং শেষ নির্বাচন। এটা কি আসলেই নাকি শিশির মনিরও রাজনীতি বুঝে গেছে? যত না বেশি আমি আমার নিজের জায়গায় থেকেছি তার চেয়ে বেশি আরেকটা লোককে প্রিপেয়ার করার অ্যাটেনশন দিয়েছি বেশি। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যখন এমপি শিশির মনির হয়ে যাবে, দিরাই সাল্লার জনগণের এমন কি পরিবর্তন আনতে পারবে যে জন্য শিশির মনির নির্বাচনটা করতেই চায়? পিপলের কাছ থেকে যখন চলে আসব, পিপল আমাকে ছাড়তে চাইবে না। এইরকম একটা এনভায়রনমেন্ট যেদিন হবে সেই দিন আমি বুঝবো রিয়েলি আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলাম। ব্যক্তি শিশির মনিরের জন্ম সুনামগঞ্জে এবং বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর যে নির্বাচনী এরিয়া, সেটা আপনারও নির্বাচনী এরিয়া। সেই ক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কিন্তু সুনামগঞ্জ থেকে এসে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল ছিল। আপনি কেন এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন বা এমন একটা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলেন যাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন জড়িত, যাদেরকে নিয়ে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধপরাধীর ট্যাগিংও জড়িত? কেন এই ট্যাগিং বেছে নিলেন? বেছে নেয় না, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন হয়েছি তার আগে আমরা কলেজে পড়েছি। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি। তার আগে আমি ফুলথ্রো স্কুলে পড়েছি, জেলা স্কুলে পড়েছি। তারপরে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। চলতে ফিরতে এমন কিছু লোকের সঙ্গে আমাদের দেখা হয়েছে যারা যদিও ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের অ্যাটিটিউডের মধ্যে এমন বিউটি এবং অ্যাট্রাকটিভ আচরণ ছিল যেগুলো আমাদেরকে, আমার মতো লোককে বড় ধরনের প্রভাব ফেলেছে মন এবং মননে। যেমন আমি বারবারই বলে থাকি, যারা আমাদেরকে এই ধরনের আদর্শের প্রতি উদ্বুদ্ধ করেছেন তাদের বক্তৃতা বিবৃতি শুনে আমরা আদর্শিত হই নাই, ইন্সপায়ার্ড হই নাই। আমরা ইন্সপায়ার্ড হয়েছি তাদের অ্যাক্টিভিটি, তাদের ইমপ্লিমেন্টেশন মেকানিজম, কথা এবং কর্ম, বিউটিফিকেশন অফ দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড ডিজাইন, এগুলো আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করেছে। আমরা যখন দেখি পার্শ্ববর্তী আরেকটা ছাত্র সংগঠন, তাদের কথাবার্তায়, চলনে বলনে এই বিউটি থাকে না, তখন ওই ট্যাগিংয়ের রাজনীতির চাইতে আমার কাছে বিউটিটা ভেরি ইম্পর্টেন্ট। Because what I am experiencing directly from a particular person, that is what is my experience. But what I am being tagged with, it is not my experience. It is somebody else is imposing something upon me. So what is my priority? My priority is what I am seeing, what I am touching, what I am catching, what I am exchanging, what I am dialoguing. This is more reliable information to me than that of hypothetical information. Who did what, when, how. আমি তো দেখছি কে আমার সঙ্গে কি করছে। এই যে বিউটিটা, এই ছাত্র সংগঠনের আপাদমস্তক এত সুন্দর করে গ্রথিত যে এই জন্যই এখানে অনেক বেশি মানুষ অ্যাট্রাক্টেড হয়। এর যে ফাইন্যান্সিয়াল মেকানিজম, ইটস সাচ এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম। এইখানে যখন আমি দেখব, পার্ট হব, ইমপ্লিমেন্ট করব, আর আরেকজন যখন দূর থেকে আমাকে অন্য ধরনের ট্যাগিং করবে, which one will attract me? The transparency, accountability will attract me than that of tagging. Despite having all tagging did not get priority over this transparent attitude and mechanism. This beauty is prioritized than that of tagging. That's why I'm here. আইনজীবী শিশির মনির জামাতের প্রার্থী হিসেবে সুনামগঞ্জের দিরাই এবং সাল্লায় নির্বাচন করবে। দেখেছি যে আপনি গণসংযোগও করছেন এবং আপনি যে কথাটি বলেছেন যে এটাই আপনার প্রথম এবং শেষ নির্বাচন, এটা কি আসলেই নাকি শিশির মনিরও রাজনীতি বুঝে গেছে? ওই অর্থে বুঝি নাই আমি, কারণ আমি যখন এলাকায় যাই, মানুষের সঙ্গে মিশি, কথাবার্তা বলি, এক্সচেঞ্জ হয়, খাওয়া দাওয়া হয়, চলাফেরা হয়, তারা আমাকে অর্ডিনারি রাজনৈতিক ব্যক্তিত্বের যে অ্যাটিটিউড থাকে, কর্মকাণ্ড থাকে, তার সঙ্গে মিলাইতে পারে না। তারা নিজেরাও অবাক হয়, আমিও কিছুটা অবাক হই। ফলে এখানে একটা ডিসক্রিপেন্সি আছেই যে আমি রাজনীতিবিদ হয়ে উঠেছি কিনা। আর সেকেন্ড কথা হলো যে এটাই প্রথম, এটাই শেষ। যে প্রেক্ষাপটে আমি বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমি এটাই একবার করতে চাই, এটাই শেষ করতে চাই। কারণ আমার সবসময় আমি জীবনে যেখানে গিয়েছি সেই সমস্ত জায়গায় যত না বেশি আমি আমার নিজের জায়গায় থেকেছি তার চেয়ে বেশি আরেকটা লোককে প্রিপেয়ার করার অ্যাটেনশন দিয়েছি বেশি।
এবং যত জায়গায় আমি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি 6 মাস থেকে 1 বছরের বেশি কোনো পোস্টেই আমি ছিলাম না। কারণ the first day I entered into my office, I always looked into who is the next person coming in the office to prepare him, to give him the opportunity to come. আমি যদি 5 বছর ধরেন মতান্তরে 10 বছর এই জায়গায় আমি সংসদ সদস্য হিসেবে পিপল আমাকে অপরচুনিটি দেয়, আমি কোয়াইট শিওর in the meantime I will prepare a set of leaderships who will come and take over the same qualitative leadership than that of me. যদি তাই হয়ে যায় তাহলে আমি থাকবো কেন? আমার কাজেই বাকি, then I will look for other options. I will come back to my profession, will do and serve the nation. I have other platform as well. তবে at the same time ওই জমিনটা তো আমাদের জন্মস্থান, ওই মাটি, মানুষ, মাটির গন্ধ, বাতাস, স্পেশালিটি আছে, একটা অ্যাট্রাকশন তো আছেই, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে আনটিল ডেথ। কিন্তু টেনিউরের কথা আমি সেজন্য বলেছিলাম টু লুক ফর অল্টারনেটিভ এফিকাশাস লিডারশিপ। শিশির মনির এমন কি পরিবর্তন আনতে পারবে যদি আপনি নির্বাচনে জিতে আসেন, সরকারি দল না হলেও যদি বিরোধী দল হন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যখন এমপি শিশির মনির হয়ে যাবে, দিরাইশাল্লার জনগণের এমন কি পরিবর্তন আনতে পারবে যে জন্য শিশির মনির নির্বাচনটা করতেই চায়? 1 নম্বর পরিবর্তন, আমি রাজনৈতিক হানাহানিকে জিরোতে রূপান্তরিত করে দেব। 2 নম্বর পরিবর্তন, আমি খুঁজে খুঁজে এমন লিডারশিপ বের করব যারা পরবর্তী 50 বছর 100 বছর ওই জমিনে অনেস্টি ইন্টিগ্রিটি সহিত সার্ভিস দিয়ে যাবে। 3 নম্বর পরিবর্তন, ওই জমিনের 45,000 যুবক যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ওই অঞ্চলের আশেপাশেই আমি করার চেষ্টা করব। 4 নম্বর পরিবর্তন, সবচাইতে বেশি অসুবিধা যাতায়াতের, হাওড় অঞ্চল, রাস্তাঘাটের খুব অসুবিধা, আমি সেই জায়গাগুলোতে রাস্তাঘাটের মাধ্যমে একটা মালা তৈরি করার চেষ্টা করব। 5 নম্বর পরিবর্তন, ওখানে খাল খনন, নদী নালা শুকিয়ে যাচ্ছে, প্রকৃতি হাওর বাওর তার নেচার হারিয়ে ফেলছে, একসময় এন্ডেঞ্জার্ড স্পেসিসে রূপান্তরিত হবে। আমি এটাকে আবার খাল খনন এবং রিগেন করে এন্ডেঞ্জার্ড স্পেসিসকে আমি রক্ষা করতে চাই, প্রকৃতিতে ফিরে যেতে চাই। 6 নম্বর পরিবর্তন, প্রায় 13টার মতো বড় বাজার আছে, এই বড় বাজারগুলোর মধ্যে আমি উপস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা বাড়ির পাশ থেকেই লোকেরা পেতে পারবে। 7 নম্বর পরিবর্তন, আমি বর্ষার সিজনে নৌকা কিংবা স্পিডবোটের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে চাই, কারণ ওই সময়টাতে আর ওখান থেকে মানুষ আর কোথাও যেতে পারে না, যেহেতু আপনার নির্বাচনী এরিয়া পুরোটাই হাওর বেষ্টিত। আর সর্বশেষ কথা, আমি যেদিন চলে আসব, ওই দায়িত্ব থেকে যেদিন আমি চলে যাব, সেই দায়িত্ব থেকে আমি এটা দেখে আসতে চাই, ইট ইজ মাই ডিজায়ার যে আমি পিপলের কাছ থেকে যখন চলে আসব, পিপল আমাকে ছাড়তে চাইবে না, এইরকম একটা এনভায়রনমেন্ট যেদিন হবে, সেই দিন আমি বুঝবো রিয়েলি আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলাম। অন্যথায় আমি অর্ডিনারি রাজনৈতিক ক্রীড়নক হতে চাই না, আমি কোনো গুটিবাজি খেলতে চাই না, কোনো মানুষের অধিকারও আমি হরণ করতে চাই না। অ্যাডভোকেট শিশির মনির, আমার একদম শেষ প্রশ্ন, আপনার নির্বাচনী এরিয়াতে সংখ্যালঘু বা হিন্দু ভোটারদের সংখ্যা অনেক বেশি, আপনি যেহেতু একটা ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের আপনার দল কিভাবে নেবে, আপনি কিভাবে নেবেন, বা সংখ্যালঘুরা আবার নির্যাতনের শিকার হবে কিনা ইসলামের নামে? মোটেও না, এবং আপনি আমার নির্বাচনী এলাকায় গেলে দেখতে পাবেন, আমার নির্বাচনী এলাকায় যদি 5টা মিটিং হয়, তার মধ্যে 3টা মিটিং হয় সংখ্যালঘুদের নিয়ে। আপনি আমার নির্বাচনী এলাকায় গেলে দেখতে পারবেন যারা প্রচার করে, যারা টিমে আছে, যারা লিডারশিপ দিচ্ছে, সাব লিডারশিপ যারা ফিট করেছেন, কাজ করছেন, পরিশ্রম করছেন, দৌড়দৌড়ি করছেন, ডিজাইন করছেন, ইমপ্লিমেন্টেশন করছেন, তাদের মধ্যে অন্তত 50% ভিন্ন ধর্মাবলম্বীর লোক আছেন, মাইনরিটি কমিউনিটির লোক আছেন। ওইখানে আসলে আমার একটা এনভায়রনমেন্ট ডিউ টু মাই পারিবারিক অ্যানসেস্টার্স রিলেশনশিপ এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, আমরা যেখানে বাড়ি, যেখানে আমার ঘর, সে আশেপাশের গ্রামগুলো ম্যাক্সিমামই হিন্দু অধ্যুষিত, কিন্তু কোথাও কোনো পার্থক্য আমরা ছোটবেলাও দেখি নাই, এখনও দেখি না, ভবিষ্যতে দেখবো কিনা আমি জানি না। ফলে এখানে দল কোনো বাধা না। আপনি আমার এলাকায় গেলে এটাও দেখতে পারবেন, দল মত নির্বিশেষে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার আমি চেষ্টা করছি, এবং আই এম ফরচুনেট এনাফ, আই শুড টেল ইট ভেরি ভেরি লাউডলি দ্যাট আই এম ফরচুনেট এনাফ, পিপল স্টার্টেড বিলিভিং দ্যাট আমরা কখনো কারোর জন্য ক্ষতির কারণ হব না, এবং এট দ্য সেম টাইম উই আর ট্রাইং টু গিভ এনাফ security
so far in our capacity. এবং এট দ্য সেম টাইম এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত হচ্ছে, পাবলিক ফাংশনের সঙ্গে জড়িত হচ্ছে, দেখবেন কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া হিন্দু মুসলিম নির্বিশেষে ইকুয়ালি অংশগ্রহণ করছে, যেন এটা তার নিজেরই কাজ।